চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমরা কোত্থেকে আসলাম? ও ওই যে মায়ের স্কুল থেকে বাড়িতে লয়ে যেতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও। আচ্ছা মা, একটা কথা, তোমার আর তোমার স্বামীর মধ্যে কোনো ঝামেলা চলতেছে নাকি? কই না তো চাচা, আপনাদের কি কেউ কিছু বলছে? না মানে তোমার শ্বশুর শাশুড়ি আমার তোমাকে বাড়িতে ডাকছিল, তারা চাইতেছে তোমার আর তোমার স্বামীর মানে তালাকটা করাইতে। আমি তোমার স্বামীরে জিজ্ঞাসা করলাম, সে আমাকে উত্তর দিল যে তার বাবা মা যে সিদ্ধান্ত নিবে সে সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত, ওইখানে তার কিছু করার নাই। তো মা তুমি আমার কত, তুমি কি তালাকে রাজি আছো? যদি তুমি রাজি না থাকো তাহলে তুমি একটা কাজ করতে পারো, সরাসরি থানা পুলিশে যাইতে পারো। না চাচা, থানা পুলিশ কইরা আমি আমার পরিবারের সম্মান নষ্ট করতে পারবো না। তার মানে তুমি তালাকে রাজি? চাচা আমি রাজি হয় না হয়তো কারোর কিছু আসে যায় না। আমার স্বামী আমার শ্বশুর বাড়ির লোকজন যখন সিদ্ধান্ত নিয়েই ফেলাইছে, আমার এখানে আর কিছু বলার নাই। ও আচ্ছা ঠিক আছে, তোমরা যদি তালাকে রাজি থাকো তাহলে তালাক করাইতে কোনো সমস্যা হবে না। আম্মা তুমি কান্না করতেছো কে? কই মা, কান্দতেছি না। আর আম্মা তালাক মানে কি? এগুলো বড় কথা মা, তুমি বুঝবা না। চলো বাড়িতে চলো। লক্ষ্মীপুরের নিবাসী জনাব রহিম মিয়ার একমাত্র ছেলে, আমরা স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্রমোচনায় নিজের ইচ্ছা টাঙ্গাইলের নোটারি পাবলিকের সম্মুখী। মাধব সাহেব, আমি এমনটাই চাইছিলাম। তাহলে তো ঠিক আছে তাই না? আমিও আপনাকে বৌমার সাথে কথা বলছিলাম এই তালাকের ব্যাপারে। হ্যাঁ কি কইছে, রাজি তো? সে বলছে আমার শ্বশুর শাশুড়ি আমার মুরব্বী, তারা যদি আমাদের তালাক দেয় আর পরে যদি তারা সুখে থাকে তাহলে আমার এই বিষয়ে আর কোনো কথা নাই। তাহলে আর দেরি করতেছেন কে? তাড়াতাড়ি এই আপদ বিদায় করার ব্যবস্থা করেন, আমার আর ভালো লাগতেছে না। কি ভাবে খুব তো ফটার ফটার করতে আমার লাগে। তোমার তো কেন ফটা হয়ে গেছে, তোমার নাটকের দিন শেষ। নাটকের দিন শেষ মানে? কিসের নাটক? কি করছি আমি? তোমার আর কিছু করার লাগবে না, এবার যা করার আমরাই করব। তোমারে তালাক দেওয়াই না, বাড়ি থেকে বাইরে করে দিন। দেখো মা, আমার এমনি মন মানসিকতা ভালো নেই, তার মধ্যে তোমার এইসব আজের কথাগুলো আমার ভালো লাগতেছে না। তুমি যাও, তোমার কাম করো, আমার কাম করতে দাও। যাও এখান থেকে।